আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকের টপিকসটি বিগত সালের বাংলার সকল বিষয়ে যতবার এসেছে সেটা বিষয় না, বিগত পরীক্ষার সব থেকে ইম্পর্টেন্ট 300 প্রশ্ন, যা বিভিন্ন ব্যাংক বলেন, বিসিএস বলেন, প্রাইমারি বলেন, সবগুলোতে এসেছে। আমি সময় বেশি নেব না, খুব দ্রুত শেষ করার চেষ্টা করব। উত্তর সহ মানে প্রশ্ন এবং উত্তর বলব। ভাষার মূল উপাদান ধ্বনি। ভাষার মূল উপাদান ধ্বনি। আভরণ শব্দের অর্থ অলঙ্কার। মন্ত্রে সাধন কিংবা শরীর পতন। এখানে কিংবা বিয়োজক অব্যয়। ঢাকের কাঠি। বাগধারার অর্থ তোষামুদে। বাবুর্চি তুর্কি শব্দ, শুদ্ধ বানান মূর্ধন্য। চীনা শব্দ চা চিনি। ভাষায় সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা। সন্ধির প্রধান সুবিধা উচ্চারণে। কর্মভোগ এড়ানো যায় এখানে। কর্ম অর্থ কৃতকর্ম। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না হলে প্রশ্নবাদ্য করতে। পাবক শব্দের সমর্থক অগ্নি। তারপরে হলো মৃন্ময় যে উপন্যাসের নায়িকা সমাপ্তি। তুমি যাও অনুজ্ঞা। সঠিক যেটি পথের দাবি উপন্যাস। আত্মঘাতী বাঙালি নীরজচন্দ্র চৌধুরী গ্রন্থ। চতুরঙ্গ পত্রিকার সম্পাদক হুমায়ুন কবির। রবীন্দ্রনাথের রচনা চতুরঙ্গ। আবোল তাবোল কার সুকুমার রায়। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন উইলিয়াম কেরি। প্রত্যয়গতভাবে শুদ্ধ উৎকর্ষতা। অমৃতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য অন্ত মিল থাকে না। চাঁদ তদ্ভব শব্দ। পণ্যে মতি হোক, এখানে পণ্য পুণ্যে হলো বিশেষণ বিশেষ্য। তার বুদ্ধি বেড়েছে কিন্তু তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। যৌগিক বাক্য। আনারস চাবি পর্তুগিজ শব্দ, শুদ্ধ বানান নিনিমেষ। বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয়। ইহলোকে যা সামান্য নয়, আলোক সামান্য। শশী ও কুমুদ চরিত্র দুইটি। পুতুল নাচের ইতিকথা। ভাষার সাহিত্যের গাম্ভীর্য ও বীজাত্ম প্রকাশ পায় সাধু ভাষায়। রাত্রির সমার্থক শব্দ নয়, বাড়িত। ব্রুজবলি হলো মৈথিলি ভাষার একটি উপভাষা। অভিধানে আগে বসবে চারটি শব্দই। তারপরে গাহি সাম্যের গান। ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফলন। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতার লাইন। অভিনিবেশ শব্দের অর্থ মনোযোগ। সঠিক বাক্য আমার কথাই প্রমাণিত হলো। সন্ধ্যায় সূর্য অস্ত যায়, নিত্যবৃত্ত অতীত। সাধুরীতির বৈশিষ্ট্য সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। 41 ঢাক গুড় বাগধারা অর্থ গোপন রাখার প্রয়াস। কোনটি পরিচ্ছদ শিমুল। যৌগিক বিশেষণের উদাহরণ পণ্ডিত জনতির উক্তি। প্রত্যয়ন্ত শব্দ পিপাসা। কোন ত্রয়ী বানান শুদ্ধ, এই তিনটা বানান শুদ্ধ। কোনটি অঙ্গভূষণ মেখলা। ট্রান্সলেশন এর পরিভাষা প্রতিবর্ণীকরণ। শেক্সপিয়রের ট্রেমিং অব দি শ্রু বাংলা অনুবাদ করেন মনির চৌধুরী। পদাবলীর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এক জাতীয় নয় তনয়। শামসুর রাহমানের গদ্য গ্রন্থ স্মৃতির শহর। তুলনা জ্ঞাপক শব্দ প্রমিত। লোকটা যে পিছনে লেগেই রয়েছে, কি বিপদ। এখানে বিরক্তি বোঝানো হয়েছে। বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা। কবিতা সমার্থক নয়, মরদ। দ্য উইন্ডো পেন্স এস্টিমেট আপ এর বাংলা। জানালার কাঁচ ঝাপসা হয়ে গেল। হাসি ও ব্যঙ্গের নজরুল কাব্য। পূবের হাওয়া। সমাস গঠিত শব্দ নরপঙ্গুর। যৌবন এর বিপরীত শব্দ জড়া। ছেমরা শব্দটি সংস্কৃত ছ্যামরা। দহন কাল উপন্যাস এর জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2012 পদক পান হরিশঙ্কর জলদাস। তারপর হলো জাফর ইকবালের প্রথম প্রকাশিত সায়েন্স ফিকশন কপোট্রনিক সুখদুঃখ। চাচা কাহিনীর লেখক সৈয়দ মুজতবা আলী। সোনালী কাবিন কাব্যের রচয়িতা আলা মাহমুদ। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা পংক্তিটির রচয়িতাকে শামসুর রহমান। শুদ্ধ বানান মুমূর্ষ। যে নারী প্রিয় কথা বলে প্রিয়ংবদা। দশানন কোন সমাস বহুব্রী। এক্সিকিউটিভ এর পরিভাষা নির্বাহী। পর্যালোচনা এর সন্ধি বিচ্ছেদ পরিযোগ আলোচনা। মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় মেধা যোগ বিন।
গোপ খেজুরে অর্থ নিতান্ত অলস, অঞ্জজনে দেহে আলো, এখানে অঞ্জজনের কারক সম্প্রদানের সপ্তমী। পৃথিবীর শব্দের প্রতিশব্দ নয় বাড়ি। কচ্ছপের কামড় বাগধারার অর্থ নাছর বান্দা। লাঠালাঠি বহুব্রী সমাস। ভুল প্রতিশব্দ ইচ্ছা পরাশ্রী কাতর। ঠাকুমার ঝুলি কি জাতীয় সংকলন? রূপকথা। সৌম্য এর বিপরীত উগ্র। জীবন মৃত এর ব্যাস বাক্য জীবিত থেকেও যে মৃত। তারপরে আপদ এর বিপরীত শব্দ সম্পদ। ভূত এর বিপরীত শব্দ ভবিষ্যৎ। শান্ত এর বিপরীত শব্দ অনন্ত। কৃতজ্ঞ এর বিপরীত শব্দ কৃতজ্ঞ। শব্দ অশুদ্ধ বাক্য সর্বদা পরিষ্কৃত থাকবে। শুদ্ধ বাক্য তুমি কি ঢাকা যাবে? শুদ্ধ বাক্য রহিমা পাগল হয়ে গেছে। 88 শুদ্ধ বাক্য বুনো ওল বাঘা তেঁতুল। বায়ু শব্দের সমার্থক শব্দ বাজ। চাঁদ এর সমার্থক শব্দ নিশাপতি। সমুদ্র শব্দের সমার্থক পাথার। রাজার শব্দের সমার্থক নরেন্দ্র। জল শব্দের সমার্থক অম্বুর। কৌমুদীর প্রতিশব্দ নয় নলিনী। অরুণ এর প্রতিশব্দ নয় বিজলি। নিকেতন এর প্রতিশব্দ নয় ত্রয়। রামা এর প্রতিশব্দ নয় সুত। শিক্ষককে শ্রদ্ধা করে, এখানে শিক্ষককে সম্প্রদায় সপ্তমী বিভক্তি। পৌরসভা কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। অর্ক এর প্রতিশব্দ নয় অনিল। কোনটি সঠিক? আপাদমস্তক। দশানন কোন সমাস? বহুব্রী সমাস। ভূত এর বিপরীত শব্দ ভবিষ্যৎ। রক্তকরবী নাটক। বসুমতী শব্দের সমার্থক ধরিত্রী। পরার্থ শব্দের অর্থ পরোপকার। যে নারী প্রিয় কথা বলে প্রিয়ংবদা। সাত সাগরের মাঝি কাব্য ফারুক আহমদ এর। বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ। বিষ যুক্তি। রবীন্দ্রনাথের রচনা নয় বিষের বাসী। গুরুজনে ভক্তি করে, এখানে গুরুজনে কর্মকারক। বনফুল স্যার সর্দানা। বালাই চাঁদ মুখোপাধ্যায়। সার্জন এর পরিভাষা শল্য চিকিৎসক। যে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন কার কবিতার লাইন? মাইকেল মধুসূদন দত্ত। ব্যথার দান কাজী নজরুল ইসলাম রচিত গল্প। সংসপ্তকার শহীদুল্লাহ কায়সার। পর্যালোচনা সন্ধি বিচ্ছেদ। পরিযোগ আলোচনা। পর্যালোচনা। অম্বর শব্দের অর্থ আকাশ। 99 ধাক্কা সঞ্চয়ের প্রবৃত্তি। শুদ্ধ বানান পিপিলিকা। প্রবচন পুরনো চাল ভাতে বাড়ে। দারিদ্রতা শব্দটি অশুদ্ধ প্রত্যয়জনিত কারণে। বাংলাদেশের দেখানায় কোন বানানটি সঠিক? ভদ্রচিত। অনুপাজরে শব্দের অর্থ দুর্বল। উত্তম পুরুষের উদাহরণ আমি। দিনের আলো সন্ধ্যার আলোর মিলন গোধূলি। যা দীপ্তি পাশে দীপ্যমান। আকাশ শব্দের সমার্থক নয় হিমাংশু। দেশি শব্দ চাল চুলা। সন্ধি শব্দের বিপরীত শব্দ বিয়োগ। কোনটির লিগান্তর হয় না? কবিরাজ। সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন এর শব্দরূপ সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন। তারপর হলো বাদ যোগ অন বাঁধন কোন শব্দ? কৃদন্ত শব্দ। ধাতু কয় প্রকার? 3 প্রকার। রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য এর শব্দরূপ। রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য। দশে মিলে করি কাজ, এখানে দশে কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। স্বর সংগতির উদাহরণ দেশি দিশি। পাতায় পাতায় পড়ে নিশির শিশির, এখানে পাতায় পাতায় অধিকরণের সপ্তমী বিভক্তি। যে বহু বিষয় জানে বহুজ্ঞ। যৌগিক স্বরধ্বনি ওই। সূর্য এর প্রতিশব্দ নয় হিমকর। কবর কবিতাটি কোন কাব্যের? রাখালি। আহসান হাবিবের কাব্যগ্রন্থ আষাঢ় বসতি। ছায়া হরিণ সারাহাদপুর। যাহা দিলাম তাহা উজাড় করিয়া দিলাম রবীন্দ্রনাথ হৈমন্তী গল্পের উক্তি। হাজার বছর ধরে রচনা করেন জহির রায়হান। এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। এরপরের লাইন এতটুকু তারে ঘরে এনে ছিনু সোনার মতো মুখ। 147 তপুকে আবার ফিরে পাবো এ কথা ভুলেও ভাবিনি কোন দিন? জহির রায়হানের 21-এর গল্প। রবীন্দ্রনাথ নোবেল পান 1913 সালে। রবীন্দ্রনাথ রচনা নয় মৃত্যু ক্ষুধা। এটা মৃত্যু ক্ষুধা হলো কাজী নজরুল ইসলামের। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবী বন্দ্যোপাধ্যায়। সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুবরণ করেন 21 বছর, যাকে কিশোর কবি বলা হয়। রবীন্দ্রনাথের জন্ম 25 বৈশাখ 1268 বাংলা। জীবন থেকে নেওয়া স্টপ জেনোসাইড লেট দেয়ার বি লাইট জহির রায়হানের রচনা। মহাশ্মশান মহাকাব্য কায়কবাদ রচনা করেন। সনেটের পংক্তি 14টি। বাংলা কাব্যে অমৃতাক্ষর ছন্দের প্রবক্তা মাইকেল মধুসূদন দত্ত। পদ্মা নদীর মাঝির লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয় নৌকাডুবি।
রাজবন্দির জবাববন্দি কার? কাজী নজরুল ইসলাম। গগনে গরজে ঘন বরষা, কুলিয়া খেয়ে বসিয়াছি নাহি ভরসা, এরপরের লাইনটা, এটা হলো সোনার তরী কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের, যা অধ্যয়ন করা হয়েছে অদিত, যিনি বক্তৃতা দানে পটু বাগ্মী। বাংলাতে হলো কষ্টে অতিক্রম করা যায় যা দূর অতিক্রম, যা রোজ ইজ ফ্র্যাগ্রেন্ট ফ্লাওয়ার, এর বাংলা গোলাপ সুগন্ধি ফুল। পত্রে গর্ভাংশ বলে মূল বিষয়কে, কে জানে দেশের সুদিন আসবে কিনা। বাক্যটি প্রকার করে অনিশ্চয়তা। প্রদীপ নিভে গেল, বাকি সাধারণ অতীতকালের। আমার ভাবে রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা আব্দুল গফফার চৌধুরী। সংশয় এর বিপরীত বিপত্যয়। শুদ্ধ বাক্যে আজকাল বানানের ব্যাপারে সব ছাত্রই অমনোযোগী। শুদ্ধ বানান। আলস্য ঘূর্ণায়মান। প্রতিশব্দ নয়, আগুন, কর, আনন্দ, দীপ্তি, বন, সরোজ। যে সত্য কথা বলে তাকে সকলেই বিশ্বাস করে, সরল বাক্য। সত্যবাদীকে সকলে বিশ্বাস করে, এটা হলো সরল বাক্য। সঠিক অর্থসমূহ: হাতের পাশ, শেষ সম্বল, চাঁদের হাট, প্রিয়জনের সকাম, কাক নিদ্রা, অগভীর নিদ্রা, শিরে সংক্রান্তি, আসন্ন বিপদ, একচোখা, পক্ষপাত দুষ্ট। দুদিনের যাত্রী গ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের? অগ্নিবীণা। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে কোন কবিতা? জীবনানন্দ দাশের। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র। হরতাল গুজরাটি শব্দ। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেন। সুজন বদিয়ার ঘাটের রচয়িতা জসিমউদ্দিন। শরৎচন্দ্রের রচনা নয়, চোখের বালি। শুদ্ধ বানান, স্বায়ত্তশাসন। অপপ্রয়োগ দৃষ্টান্ত: একত্রিত শকট শব্দের অর্থ মাছ। শেষ লেখা যা কোন জাতীয় রচনা? কাব্য। যে বিষয়ে কোনো বিবাদ নেই, অবিসংবাদী। কাজলা দিদি কি? যতীন্দ্রমোহন বাগচীর রচিত কবিতা। নীল দর্পণ নাটক প্রকাশিত হয় ঢাকা থেকে। মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয় 1861 সালে। পদ্মাবতী কাব্য কার রচনা? আলাওল ভানু সিংহ, যার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ নোবেল পান 1913 সালে। বাংলা উপসর্গ অনা। চণ্ডীদাস যে যুগের কবি? মধ্যযুগ। কলা দেখানো অর্থ ফাঁকি দেওয়া। বেগম রোকেয়া রচনা নয়, পদ্মিনী। প্রথম বাংলা পত্রিকা দিগদর্শন। হাত চালাও মানে তাড়াতাড়ি করা। কোন রচনার জন্য নজরুল জেল হয়? আনন্দময়ী আগমনে। বঙ্কিম এর বিপরীত? ঋজু। আরোহণ এর বিপরীত? অবরোহণ। সূর্য এর প্রতিবাদ? আদিত্য। জসিমউদ্দিন রচিত গ্রন্থ। সজন বদিয়ার ঘাট। ব্যাঘাত এর বিশেষণ? ব্যাহত। ফুলদানি শব্দের ধানি ভাষিক পরিচয়, শব্দ প্রত্যয়। বাংলা ভাষায় সনের প্রবর্তন করে মধুসূদন দত্ত। বিলাসী গল্পটি শরৎচন্দ্র। সিডর শব্দটি সিংহলি ভাষার শব্দ। দোহরা শব্দের অর্থ মোটাও নয়, রোগাও নয়। অপপ্রয়োগের দৃষ্টান্ত: নির্ভরশীল। ব্যারণ শব্দের অর্থ ঊষর। অশুদ্ধ বানান: মরুদ্যান, আয়ত্ত। জঙ্গম শব্দের অর্থ গতিশীল। পাঞ্জেরি কবিতার ফরুক আহমেদের ক্ষুণ্ণিবৃত্তি এর সন্ধি বিচ্ছেদ। খুদ যোগ নিবৃত্তি। বায়স শব্দের অর্থ কাক। নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা লাঙ্গল। কবর নাটকটি মনীষ চৌধুরীর। বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সন্ধি ব্যাকরণের আলোচিত বিষয় ধ্বনিতত্ত্বে। রাবণের চিতা বাগধারা চির অশান্তি। শিখা পত্রিকা কোন সংগঠনের? মুসলিম সাহিত্য সমাজ। কমলাকান্তের দপ্তরে যে শ্রেণী রচনা প্রবন্ধ। বিজ্ঞান শব্দের বি ও উপসর্গ অর্থ বিশেষ। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনাটি ঈশ্বর পাটনের। 10 মিলে করি কাজ বাক্যে দেওয়া। 10 কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। নজরুল কারাবরণ করেন? আনন্দময়ী আগমন কবির জন্য। বেগম রোকেয়া রচনা। মতিচুর পদ্মরাগ। অবরোধবাসিনী। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? কথাটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। বাংলা টি.এস. এলিয়টের কবিতা প্রথম অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই সাবানে কাপড় কাচা চলবে না, এখানে সাবানে হলো করণে সপ্তমী। জানালা শব্দটি ফার্সি শব্দ। বাংলা ভাষার প্রথম সাময়িকী দিগদর্শন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি গৌড়ীয় প্রকৃতি থেকে। বসন্ত কুমারী নাটকের রচয়িতা মীর মোশাররফ হোসেন। বাংলা সাহিত্যের ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে একসাথে, এর অর্থ বিপদে পড়ে কাজ করা। অপকণ্ঠ শব্দের অর্থ অপ্রাপ্ত বয়স্ক মানে অপদার্থ। বাবা তুর্কি শব্দ।
আরও কিছু আছে, বাবা, তারপর হলো কাছি, এগুলো। বাজারে কাটা অর্থ বিক্রি হওয়া, বিরল ছদ্মনাম প্রমোদ চৌধুরী, সওগাত শব্দের অর্থ উপহার, বহুব্রী সমাস হল দশানন, পানির সমর্থক শব্দ উদক, কোথাও উন্নত কোথাও অবনত, এক কথায় বন্ধুর, বা কোথাও উঁচু কোথাও নিচু, যা লাফিয়ে চলে প্লবক, বিপদে মোরে রক্ষা করে এ নহে মোর প্রার্থনা, সরল বাক্য, তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি, সরল বাক্য। মঙ্গল কাব্যের কয়টি অংশ থাকে? 5টি অংশ থাকে। মধুসূদন দত্ত রচয়িত পত্রকাব্য বীরঙ্গনা। রবীন্দ্রনাথ সুভাষ চন্দ্রকে উৎসর্গ করেন তাসের দেশ। ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ নীল দর্পণ। চর্যাপদের পদগুলি টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মুনি দত্ত। জহির রায়হানের রচনা আরেক ফাল্গুন। নজরুল রচিত নাটক ঝিলিমিলি। মনীষ চৌধুরী রচিত কবর একটি নাটক। পঞ্চতন্ত্র রচনা করেন সৈয়দ মুজতবা আলী। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন বড়ুইচণ্ডীদাস। তারপরে হলো সমুদ্র শব্দের সমর্থক পাথার। ঐহিক এর বিপরীত শব্দ পারিত্রিক। নাটক কোন অর্থে স্ত্রীবাচক শব্দ ক্ষুদ্রার্থে। দ্বিগু সমাস হলো চৌরাস্তা। যার চক্ষু লজ্জা নাই, চশমখোর, যা অবশ্যই ঘটবে, অবসম্ভাবী। শুদ্ধ বানান স্বায়ত্ত শাসন। শুদ্ধ বানান অগ্নিবীণা। ধর্মের সার বাগধারা অর্থ হলো স্বার্থপর। এক চোখা হলো পক্ষপাত দুষ্ট। বাংলা স্বরবর্ণ 11টি। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা নজরুল ইসলাম। বিষাদ সিন্ধু যার রচনা মীর মোশাররফ হোসেন। চর্যাপদের কবির সংখ্যা 13 জন। সাহিত্যে যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। মধ্যযুগের কাব্যের একটি ধারা মঙ্গল কাব্য। মাত্রাহীন বর্ণ 10টি। রোহিণী চরিত্রটি কৃষ্ণকান্তের উইল উপন্যাসের। আমার সোনার বাংলা কবিতা প্রথম 10 লাইন জাতীয় সঙ্গীত। তারপরে হলো 60 বছর পূর্ণ হওয়ার উৎসব হীরক জয়ন্তী। ভুল সন্ধি বিচ্ছেদ। দু যোগ লোক দুলোক। বাবা শব্দটি তুর্কি শব্দ। হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখতো, সেখানে দিয়ে হলো অনুসর্গ। বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু। বাক্যটির চিনি পাতা করণকারক। সংবাদপত্র মধ্যপদলোপী কর্মধারায় সমাস। ভানুমতির খেল ভেলকিবাজি। সকল ছাত্ররা যথাসময়ে উপস্থিত হয়েছে, বানানের ভুল। সকল ছাত্র, এখানে গুণচণ্ডালী দোষ আছে, বচনের ভুল, বচনের বাণিজ্য ভুল। ওকে সরি, ভুল হয়ে গেছে আমারই। বাংলা গদ্যরীতির জনক বিদ্যাসাগর। ছায়া হরিণ যার রচনা। আহসান হাবিব। সুষমের বন্ধু, বসন্তের কোকিল। সমুদ্র শব্দের সমার্থক নয়, অদ্রি। অশুদ্ধ বানান ভুল। খদ্দর গুজরাটি শব্দ, সঠিক মূর্ধন্য এর ব্যবহার হয়েছে। তৃষ্ণা শব্দে জাতি প্লাস অভিমান, জাতি অভিমান। কোনটি প্রবন্ধ? কালান্তর। ক্ষুদ্র অর্থে উপকাব্য ব্যবহৃত হয়েছে, উপসাগর অর্থে। কন্যা সমর্থক শব্দ নয়, সমর্থক শব্দ সহদরা। বাহুল্য দোষে দুষ্টিত শব্দটি অধীনস্থ। ওকে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করছি। আসসালামু আলাইকুম।